আসসালামু আলাইকুম। দশম বিসিএস থেকে 43তম বিসিএস পর্যন্ত বাংলা ৩৫ নম্বরের প্রশ্নের সমাধানের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকর্ষ। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নঞ্চর্থক, যা চিরস্থায়ী নয়। নশ্বর। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ? বুদ্ধিজীবী। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? শিখা। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? ঘরে বাইরে। ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পঙ্ক্তি কার রচনা? শেখ ফজলুল করিম। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫ খ্রিস্টাব্দে। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন? ভাই গিরিশচন্দ্র সেন। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? দুটি শব্দে উপসর্গটির অর্থ দুরকম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে। বালতি। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য? উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে। হিন্দি পদুমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা? আলাওল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1843 সালে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক? হরপ্রসাদ শাস্ত্রী। যে ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয়? স্বরবৃত্ত। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম? ফারুক আহমদ। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ? ষট যোগ ঋতু। বীরবল নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া? ভারতচন্দ্র রায়গুণাকর। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা? মোহাম্মদ লুৎফর রহমান। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়, এই পঙ্ক্তি নিচের একজনের? লালন শাহ। অক্ষির সমীপের সংক্ষেপ হল সমক্ষ। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে? প্রাকৃত। লাঠালাঠি শব্দটির সমাস? বহুব্রীহি। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। 1994 সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন? ওয়াকিল আহমদ। মধুর চেয়েও আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চেয়ে খাঁটি কবিতার এই অংশবিশেষের রচয়িতা? সত্যেন্দ্রনাথ দত্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, বাক্যটির নিম্নোক্ত একটি শ্রেণীর? সরল। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? 10টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে।
দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ননদ। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়? কাল একবার এসো। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত হলে ভাববাচক বিশেষ্য বোঝায়? আও। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যই। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল যোগ না। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? ধরি মাছ না ছুঁই পানি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? গ্রাম। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। শাহনামা এর লেখক কে? কবি ফেরদৌসী। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলনচাঁপা।